আধার কার্ড জাল করে জমি বিক্রির অভিযোগে কান্দি কোর্টের পিয়ন গ্রেপ্তারের খবর করায় সাংবাদিক ও ওসিকে হুমকি। মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগরাম এলাকার কিছুদিন আগেই একটি খবর হয়েছিল জাল আধার কার্ড বের করে সম্পত্তি বিক্রি করার। আজিজুর রহমান, শফিউর রহমান এই দুই ভাই মিলে সিরাজুর রহমানের জাল আধার কার্ড বের করে সম্পত্তি বিক্রয় করে দেওয়ার চেষ্টা করে। ঠিক এমনটাই অভিযোগ ছিল সিরাজুর রহমানের। এরপরই সালার থানার পুলিশ শফিউর রহমানকে গ্রেপ্তার করে। পরের দিন কান্দি কোর্টের পেশ করলে শফিউর রহমান জামিনে ছাড়া পেয়ে যায়। কোর্ট থেকে কোনো নোটিশ আসার আগে কিভাবে ইঞ্জেকশন জারির ব্যানার লাগালেন শফিউর রহমান, এই খবর সংগ্রহ করতে গেলেই সাংবাদিকদের হুমকি দেয় শফিউর রহমান। এমনকি সালার থানার ওসিকেও দেখে নেওয়ার হুমকি দেয় বলেই জানায় গ্রামবাসীরা। বলছি জায়গাটা আমি বায়না দিছি, ঠিক আছে। তারপরে আমাকে ও একদিন ফোন করে ধমকাচ্ছে যে জায়গাটা কেন নিছিস। আমি জায়গা নিছি বুরহানদার কাছে, ওর বাপের সম্পত্তি আমাকে বেচেছে, সেটা ও আমাকে ধমকে দিচ্ছে যে তুই বায়নাটা ঘুরে নেগা, নাহলে তোর নামে হাইকোর্টে কেস করবো। তা আমি বললাম ঠিক আছে, যেটি আমাকে বলার ইচ্ছা তা তোমার ভাইকে বলে না, ওটা তোমার ভাই কাছে কিনেছি, তোমার ভাই বলবে ওই জায়গাটা। তা আমাকে ধমকে দিচ্ছে। ওরা বাড়িতে আমার এসেছিলো, 3 ভাই বোন এসেছিলো, ঠিক আছে। এসে আমার বাবা মাকে বলে গেছে যে এরকম এরকম ব্যাপার, জায়গাটা কেস চলছে, তা পয়সাটা ঘুরে নিতে বলো গা, ঠিক আছে। এই কথাটা বলেছে ও। আর ও যদি একটা আইনের লোক হয়ে যদি এরকম করে, তাহলে আনপাবলিক কী করতে পারে। একদিন ধরা পড়লো, সালার থানায় গেল, একদিন পর ছাড়টা পেলো কী করে। এ জুচ্চুরি করে, দালালি করে, জুচ্চুরি করে একটা নোটিশ দিতে গেলে 1000 টাকা চায় তার বাড়িতে। ওই এরকম প্লেয়ার, তা কোর্ট কী করবার জন্যে? কোর্টকে তো এইটা রায়টা দিতে হবে। কোর্ট যদি এই আইনের লোককে না দেখবে, তাহলে পাবলিককে কী দেখবে কোর্ট? আমার নাম মানারুল শেখ, আমার কাকগ্রাম বাড়ি, মাঠপাড়া বাড়ি, ঠিক আছে। আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ হচ্ছে এই যে থানাতে একবার মানে করা হলো, তো থানাতে আপনার মিডিয়াতে বললো যে আমার নাকি সব পাই টু পাই ল্যান্ডের জায়গা বুঝিয়ে দিয়েছে। তাইলে মানে জেল থেকে ছাড়া পেয়ে কোর্টে তো ছাড় পেয়ে গেল, যেহেতু কোর্টের মানে চাকরি করে বলি। তাহলে আবার এখানে এসে পার্মানেন্ট ইনজেকশন জারি করেছে এই দাগের উপরে। তাহলে কি করে পার্মানেন্ট ইনজেকশন জারিটা হলো? এই জায়গাটা কার এখন? এই জায়গা আমাদের পৈতৃক সম্পত্তি, আমার হাজব্যান্ডের। এবার ওরা এখানে ধান লাগিয়ে খাচ্ছে, কিন্তু আমি এখানে ঘর করতে পারবো না, আমি এখানে কোনো কিছুই করতে পারবো না, মানে যে কোনো জায়গাতেই। আপনার হাজবেন্ডের ভাইদের মোট এখানে অনেকগুলাই জমি আছে? হ্যাঁ হ্যাঁ, সবগুলো এই পাশের আছে, যেগুলো আছে। এটা আপনার, এটা এখন আপনার স্বামীরই? হ্যাঁ, কিন্তু আপনার স্বামীর জায়গায় এটা করেছে, বোর্ডটা লাগিয়েছে, আমাকে না জানি। এই যে কেস নাম্বার একটা দিয়েছিল 105/2024, এটা কি? এটা মানে আমাকে ও গত ফেব্রুয়ারি মাসে 2024-এ যে ফেব্রুয়ারি মাস ছিল, তখনই আমাকে একটা এইখানে বাড়ি করবো বলে, ভিটে করবো বলে, মানে ও আমাকে জমিটা কিছু 1 কাঠা 4 গুণ্ঠ আমাকে লিখে দেয়। এই লিখে দেওয়ার পরে মানে বিএলওর অফিসে যে রেকর্ড করতে দেবে না, আটকায়। মিথ্যা করে একটা পেন্ডিং কেস দেখিয়ে বলেছে এটা করা যাবে না রেকর্ড। তা আমাদের যে ফিরোজউদ্দিন আছেন, আহমেদ আছেন, উনি বিএলওরের যে, তা তিনাকে বলার পরে তিনি বলছেন না হবে না, এরকমভাবে মানে মিথ্যা একটা কিছু দেখিয়ে ওনাকে করা যায়। তবে আমি কেস নম্বর তুলে দেখি, কিন্তু কেসটা কোনো হিয়ারিং হয়নি। সে 25-এ আমার শুরু হবে হিয়ারিং। তাহলে কি করে ও এই কাজটা করতে পারলো, কিসের জন্য? আর আবার আমাদের পেছনে অবর্তমানে ও করে গেছে এটা, মানে যাতে কেউ না কিনতে পারে, না আমি ঘর করতে পারি, না আমি কোনো কিছু করতে পারি। আমার দেওর, আমার ভাসু, আমার ননদ, 3 জনই আমার অবর্তমানে আমার জায়গা ওরা মাপছে। কার প্রতি আপনার অভিযোগ? আমাদের 3 জন, ওরা 3 জন এরকম, আজিজুর রহমান, সুফিয়া রহমান আর আয়েশা সুলতানা। হ্যাঁ, ওরা 3 ভাই বোনের। তাই বলছি এই যে পার্মানেন্ট ইঞ্জেকশন জারি, এই দাগের পার্মানেন্ট যদি ইঞ্জেকশন জারি তো কি ওরা ধান লাগাতো? সেটা আজকে তো ইঞ্জেকশন জারিটা 1 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে তো হয় না পার্মানেন্ট ইঞ্জেকশন জারি। সেটা কোর্ট রায় দিবে, তারপরে তো ইঞ্জেকশন জারিটা হবে। এখনো কোর্ট কোনো রায় দিল না, আর ইঞ্জেকশন জারি হয়ে গেল। এরকম ভাবে জালিয়াতি করে করবে? এর আগে তো সালার থানা গ্রেফতার করেছিল, তারপরে আবার বেলও পেয়ে গেল। হ্যাঁ, এরপরে কি আপনারা সালার থানায় আর কোনো কমপ্লেন করেছেন? হ্যাঁ, স্যারকে, বড়বাবুকে জানানো আছে। এবার বড়বাবু ওদেরকে বলেছে ডেকে যে আপনারা যে বেআইনিভাবে যে সাইনবোর্ডটা লাগিয়ে এসছেন, তা আপনারা তুলে ফেলুন। তা হয়তো বড়বাবুর সামনে হয়তো বলেছে হ্যাঁ তুলবো, কিন্তু বাড়িতে তো এসে তুললো না। বড়বাবুর সম্বন্ধে এমনিতে উল্টোপাল্টা বড়বাবুকে কেসে ঝোলাবে, এই করবে, এরকম মানে বড়বাবুর বিরুদ্ধে বলছে। কারণ উনি তো সবভাবেই দেখলেন যে না কার দোষ কার উনি তো দেখলেন, উনি সেইটা মানে ন্যায্য বিচার উনি করছেন, ওনার যেটা কাজ উনি সেই ন্যায্য বিচারটা করছেন। ন্যায্য বিচারের জন্য ওনাকে মানে ফাঁসাতে চাইছে। আপনার নাম কি? আমার নাম রোশনারা খাতুন। বলছি ওর ব্যবহার কেউ ওকে পছন্দই করে না। কেন? ও ভালো না,
কি মানে ও সব দিকে খারাপ। ওই পাড়ার ভিতরে ওরা দুজনেই খারাপ। কি নাম? এক শেরহান, এক গুলশান, আচ্ছা, বাস। দুই ভাই। হ্যাঁ, ওরা দুজনেই বদমাস। মানে কি 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 মানুষের কি মানুষকে ডেকে নিয়ে এসে ওরা আর কি ঠাট্টা করবে বাড়িতে, প্রথম কথা। হ্যাঁ, আর সারাদিন তো খোঁচা মারতেই থাকবে, আর সারাদিন জমি জায়গারই কথা। আর মানে একে কি করে ফাঁসানো যায়, একে কি দেবো না, খালি সারাদিন এই সব কথা হয়। আমরা তো ওখানেই বসে থাকি তো সন্ধ্যা পর, প্রত্যেকটা দিন আমরা ওখানে বসে থাকি পুকুরে ধারে। তা গ্রামবাসীরা কি বলে ওনাকে? গ্রামের সবাই খারাপ বলে ওকে। এবার সবাই তো ধরুন, সবাই তো ওর কাছে যায় না, আমরা ধরুন বসে থাকি, আমরাই বলছি। তার মানে জমি জায়গা নিয়ে মানে এই জায়গাটা হ্যাঁ 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 ভাইয়ের কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওদেরই। হ্যাঁ, মানে ওর ভাইয়ের হ্যাঁ। ওর না, ওদের ভাগ হয়ে গেছে জানেন আপনি, তাই তো? হ্যাঁ, ভাগ হয়ে গেছে জানে। এ মাটি ফেলে যখন আমি এখানে ছিলাম, আচ্ছা, এখন বলছে ওখানে হবে না, ওকে কিছুই দেওয়া হবে না, বেঁচে থাকতে দেবো না। বলছে আমরা বেচার বিরোধ। ওটা ওটা বড়োটা বলছে শেরহান, বলছে আমি যে বেচে তাকে আমরা দেখতেই পারি না। প্রতিবন্ধী যে। হ্যাঁ হ্যাঁ, প্রতিবন্ধী যে হ্যান্ডিক্যাপ, সেই বলে সব কথা। আর সফিওর যে ছোটটা, তার সাথে কথা হয় না, ঠিক আছে, ওর সঙ্গে কথাটা হয়। আপনার নাম কি? আমার নাম ভুলু শেখ। আপনার কোথায় বাড়ি? আমার ওই পাড়া, এখন মাঠ পাড়ায় বাড়ি আমার। আগে ওদের বাড়ির কাছে বাড়ি ছিল, এখন আমি মাদ্রাসা কাছে আমার বাড়ি, কাকগ্রাম বাড়ি। কি আপনার মিডিলে কি বলবেন আপনি? আমার অভিযোগ 2020 সালে 5,70,000 টাকা আমার ভাইকে সিরাজুর রহমানকে আমি লোনলি, পার্সোনাল লোনলি, গভর্নমেন্ট এমপ্লয়ি আমি সেই লোনলি টাকা দিয়েছি, আমাকে কিন্তু রেজিস্ট্রি করে দিল না, এবং কি অ্যাপিক কার্ড জাল করে দিয়ে মিথ্যা আমাদের নামে অভিযোগ করছি ও। আরে জালটা তো দেখলাম, জালটাতে কি আপনি করেননি? না না আপনার বড় ভাই করেছে? না না, সেও না, তার উপবাদ দিচ্ছি। এবং তার যে কিছু প্রপার্টি আছে, সে একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে ওই ছেলেটা, ওই সিরাজুর রহমান। আপনারা বাড়ি থেকে বার না না না, ওর ভাগে কোনো আছে পড়ে আছে, প্রত্যেকটা ল্যান্ডে পাই টু পাই ভাগ করে দিয়েছি। দিচ্ছেন না বলছে আপনি? না, প্রত্যেকটা প্লটে পাই টু পাকে ভাগ্য দিয়েছি। আচ্ছা, ওই আধার কার্ড জাল কে করেছে তাহলে? আধার কার্ড জাল ওই সিরাজুরি ওদের নামে একটা উপবাদ দিচ্ছে, বার্তা দিচ্ছে আর কি। তাই? হ্যাঁ স্যার, এটা একদম আপনার দৃঢ় বড় ভাই বিশ্বাস। কই? হ্যাঁ, আপনার বড় ভাই? বড় ভাই বাড়িতে আছে। তাকে তো পাওয়া যাচ্ছে না বলছে। সে তাকে দিয়েছি মিথ্যা মামলা, একটা অভিযোগ করি। সে আপনি এপ্রিল মাসে মামলা, সে কিন্তু আপনার জামিন হয়ে যায়। আমার এই বোনের নামে একাধিকভাবে মামলা যায়, আমাদের নামে একাধিক মামলা, মানে এগুলো ফৌজদারি মামলা গাদা রুজু হয়ে গেছে আমাদের নামে, একের পর এক একটা মামলা। এবং কি প্রত্যেকটা প্লটে ওকে পাই টু পাই আমার ভাগ করে দিয়েছি। টাইম হয়ে গেছে না?